বিবাহিত জীবনে প্রকৃত সুখ তখনই আসে যখন পরিবারে সন্তানের আগমন ঘটে, কিন্তু বিশ্বের অসংখ্য দম্পতি সেই সুখ পায় না। অনেক চেষ্টা করেও তারা সন্তান জন্ম দিতে অক্ষম। এক্ষেত্রে তাদের জন্য গন্তব্য হতে পারে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটিতে গর্ভধারা বা সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তান উৎপাদনে অক্ষম দম্পতিরা বাবা মা হতে পারেন। একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতিকে সারোগেসি বলা হয়। অর্থের বিনিময়ে সন্তান ধারণের পরিষেবা বিশ্বের কয়েকটি দেশ দিতে পারে, ইউক্রেন তাদের মধ্যে একটি। সারোগেসির মাধ্যমে সন্তান উৎপাদনকে পুরোদমে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গিয়েছে এই দেশটি। গত কয়েক বছরে ইউক্রেনে এই শিল্প এতটাই বেড়েছে যে গোটা দুনিয়ার কাছে এখন দেশটির পরিচিতি শিশু উৎপাদনের কারখানা নামে। ইউক্রেনে কিছু শর্ত মানার মধ্য দিয়ে বাবা মা হতে পারেন সন্তান উৎপাদনে অক্ষম দম্পতিরা। অবশ্য এক্ষেত্রে খরচ করতে হয় বিপুল পরিমাণ অর্থ। গর্ভধারা দেওয়ার মাধ্যমে সন্তান জন্মদানকে সম্পূর্ণ বাণিজ্যিক ও শিল্প পর্যায়ে নিয়ে গিয়েছে দেশটি। পরিসংখ্যান বলছে বিদেশি দম্পতিদের জন্য প্রতি বছর 2.5 থেকে 3,000 সন্তানের জন্ম হয় ইউক্রেনে। মূলত ভারত ও থাইল্যান্ড বিদেশিদের জন্য সন্তান ধারণের বাণিজ্যিক সুবিধা বন্ধ করে দেয়ায় এই সুযোগে ভাগ্য খুলেছে ইউরোপের এই দেশটির। সাধারণত ইউক্রেনে সারোগেসির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার ন্যূনতম খরচ 25,000 ইউরো, বাংলাদেশি টাকায় 25 লাখেরও বেশি। তবে এ খরচ বাড়তে পারে 70 লাখ ইউরো পর্যন্ত। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সারোগেসি ক্লিনিক বায়োটেক্সকম জানায়, দেশের অর্ধেক সারোগেসি প্রক্রিয়া 39,900 ইউরো বা 40,03,881 টাকার মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। এই সংস্থারই ওয়েবসাইটের তথ্য মতে চাইলে পুত্র সন্তান বা কন্যা সন্তানের জন্য চেষ্টা করতে পারেন সন্তানেচ্ছুক বাবা মায়েরা। সেই সুযোগও দেন ইউক্রেন, তবে তার জন্য গুনতে হয় বাড়তি টাকা। বায়োটেক্সকম জানায়, এক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে। ছেলে বা মেয়ে বেছে নিতে দুবার চেষ্টা করতে পারেন এই বাবা মায়েরা। আবার চাইলে পছন্দের ফল না পাওয়া পর্যন্ত চেষ্টা করেই যেতে পারেন। এর জন্য দুরকম খরচ রয়েছে। প্রথম পদ্ধতির খরচ 49,900 ইউরো বা 50,07,360 টাকা। দ্বিতীয় পদ্ধতির খরচ 64,900 ইউরো। এছাড়াও সারোগেসি প্রক্রিয়া সন্তান ধারণের জন্য সন্তানেচ্ছুক বাবা মায়ের বেশ কিছু শর্ত পালন করতে হয়। ইউক্রেনের নিয়মে কোনো সমকামী দম্পতি এই প্রক্রিয়ায় সন্তান ধারণ করতে পারবেন না। আইনত বিবাহিত নারী পুরুষ দম্পতি সারোগেসি প্রক্রিয়ায় সন্তান ধারণের সুযোগ পাবেন। তবে এত নিয়ম কানুনের আড়ালে আসল জায়গাতেই নাকি গণ্ডগোল। যে ধাত্রী মায়েদের উপর ভর করে ইউক্রেনের এই বাণিজ্য সাফল্য, তাদের অভিযোগ সন্তান ধারণের পারিশ্রমিক নাকি মাঝে মধ্যেই বকেয়া থেকে যায়। তবে তাদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয় বলে সম্প্রতি অভিযোগ করেছেন ব্রিটেনের এক দম্পতি। ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে ওই দম্পতি ইউক্রেনে গিয়েছিলেন। তারা জানান, সেখানে এই ধাত্রী মায়েদের থাকার ব্যবস্থা দেখে বিস্মিত হয়েছিল তারা। অভিযোগ, এই মায়েরা শীতাতপহীন বাসায় অস্বাস্থ্যকর পরিবেশে বাস করেন। সারোগেসি সংক্রান্ত এ যাবত হওয়া বহু সমীক্ষায় দেখা যায়, এই প্রক্রিয়া ধাত্রী মায়েদের শরীর এবং মনের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তার উপর তাদের অস্বাস্থ্যকর পরিবেশে রেখে তাদের ভালো থাকার বিন্দুমাত্র পরোয়া না করে যেভাবে ইউক্রেন তাদের ব্যবসা বাড়িয়ে চলছে তা নিন্দা করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।